আমরা আলোচনা করছি যে বিএনপি কতটি আসন পেল। বিএনপি 212, 218 নাকি 220 নাকি 30 হবে শেষ পর্যন্ত, সেটির এখনো চূড়ান্ত হিসাব নিকাশ চলছে। কিন্তু জামাত 68টা এবং এনসিপি 6টি আসন ইতিমধ্যে পেয়েছে। আচ্ছা, অনেকে বলছেন বিএনপির ভূমিধস বিজয় হয়েছে, কিন্তু একটু আলোচনা করে দেখেন তো, বিএনপির থেকেও কি বড় জয় হয়নি জামাতের এবং এনসিপির? আমি বলবো এবারের নির্বাচনে জামাত এবং এনসিপিরও ভূমিধস বিজয় হয়েছে। কেন বিজয় হয়েছে? এই অর্থে যে জামাতের অতীতের যে ইতিহাস, তাতে সর্বোচ্চ তারা 18টা আসন পেয়েছিল। তারা 18টি আসন পেয়েছিল 1991 সালে। তারপরে আবার 96 সালে সেই আসন সংখ্যা 3টিতে রূপান্তরিত হয়। আর এনসিপির মতন নতুন রাজনৈতিক দল, যার বয়স এখনো 2 বছর হয়নি, 1.5 বছর, সেই রাজনৈতিক দলটি এসে 6টা আসন পেয়ে গেল। তা এটার কি কোনো মূল্য নেই? বিজয় মানেই কি শুধু 1 নম্বর হওয়া বা সরকার গঠন করার আসন? সেই অর্থে না। জামাত কি কখনোই চিন্তা করেছিল যে তারা এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে বিএনপির বিরুদ্ধে? করেনি। এবার কেন করলো আওয়ামী লীগ নাই। আপনারা যদি হিসাব করেন যে আওয়ামী লীগের যে ঘাঁটিগুলো, সেই ঘাঁটিগুলো আসলে রূপান্তরিত হয়েছে এখন জামাতের ঘাঁটিতে। আওয়ামী লীগ কোন অঞ্চলে ভালো ছিল? আওয়ামী লীগ ভালো ছিল খুলনা, যশোর, সাতক্ষীরা এবং উত্তরাঞ্চল। উত্তরাঞ্চলে প্রথম দিকে ছিল জাতীয় পার্টি, দ্বিতীয় অবস্থানে ছিল আওয়ামী লীগ। জাতীয় পার্টি যখন আস্তে আস্তে ক্ষয়িষ্ণু হতে শুরু করে, তখন আওয়ামী লীগ সেখানে 1 নম্বরে চলে আসে। আওয়ামী লীগ যখন ওই অঞ্চল দিয়ে উৎখাত হয়ে গেল, তখন সেই জায়গাটা জামাত ঘাঁটি কাটল। জামাত পারল না কোন জায়গায়? জামাত পারল না মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, এই অঞ্চল দিয়ে তারা অল্প কিছু আসন পেয়েছে। এই অঞ্চলটায় আওয়ামী লীগ না থাকলেও আওয়ামী লীগ আবার এখানে ঘুরে দাঁড়িয়ে তারা বিএনপিকে সাপোর্ট করেছে। কিন্তু গ্রেটার যশোর বা খুলনা, সাতক্ষীরা এবং উত্তরাঞ্চল, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, এই অঞ্চল দিয়ে কিন্তু জামাত ভালো ফলাফল করেছে। যেটা আওয়ামী লীগ যদি থাকতো, আজকে নির্বাচনে যদি সুযোগ পেত আওয়ামী লীগ, তাহলে কিন্তু জামাত কত কম আসন পেত সেই হিসাবটা করতে হতো সবাইকে। সেটা কি 5টা, 7টা নাকি 10টা? 10টা বলতে আপনাকে কষ্ট হতো। এবং আমি এখনো বলতে পারি যে ভবিষ্যতে যদি আওয়ামী লীগ নির্বাচনে আসে, জামাত তো এবার 68টা বা ধরলাম 70টাই আসন পেয়েছে, সেখান থেকে ঠাস করে চলে আসবে একদম নিচে 10-এ। এর আগে যেমন 91-তে 18টা পেয়ে 96তে তারা চলে গেল 3টিতে, ওই দশা হবে। কারণ কি? কারণ হচ্ছে বেশ কিছু কারণ আছে। সেই কারণের ব্যাপারে আমার একজন সহকর্মী একটা নোট পাঠিয়েছে। তাতে এই দলটার বেশ কিছু দুর্বলতা আছে। এই দলটা স্পষ্ট নয় তার কর্মকাণ্ড সম্পর্কে। ইসলামী শাসন ইস্যুতে জনমনে পরিষ্কার কোনো ধারণা নেই। চলাফেরাটা গোপন, গুপ্ত টাইপের। নিজেদের মধ্যে একটা গোপন নেক্সাস আকারে ইঙ্গিতে এরা কথাবার্তা বলে। এক ধরনের গুপ্ত সুপ্ত বলা হয় না, ওই অনেকটা সেই টাইপের। নিজেরা ভালো বেহেশতি, অন্যরা খারাপ দোজকি, এমন বয়ান এবং অবস্থান তারা সবসময় জানান দিয়ে নিজেদেরকে বিচ্ছিন্ন করে। এটি বয়ান, ফতোয়াবাজ, বিভেদ এবং অনৈক্য তৈরি করে। দৃশ্য মান্যতার বাইরে এক গোপন অফিসার, মানে আপনাকে পার্থক্য করে দেবে যে জামাত মানেই হচ্ছে জান্নাত,
জামাত ইসলাম মানেই জান্নাত, আর আপনি হচ্ছেন খারাপ, আপনি হচ্ছেন দোজক। এই যে একটা ধর্মকে রাজনীতিতে টেনে এনে একটা বিষাক্ত পরিবেশ তারা এইভাবে তৈরি করেছে যুগের পর যুগ, যার জন্য জামাত সামগ্রিকভাবে সব মানুষের রাজনৈতিক দলে পরিণত হয়নি। তাদের অর্থনৈতিক সোর্স গোপন, কোথা থেকে টাকা আসে আপনি জানবেন না। তারা চাঁদা আদায় করে না, তারা হাদিয়া নেয় বিভিন্ন জায়গা থেকে, সারা দেশ বিদেশ থেকে হাদিয়া সংগ্রহ করে। আর অন্যরা যখন নেয় তখন এটা হচ্ছে চাঁদাবাজি, আর তাদেরটা কিন্তু হাদিয়াবাজি বলে আপনি খারাপ বলতে পারবেন না। আচ্ছা, এদের অসংখ্য এজেন্ট, বেনামে বহু এজেন্ট আছে, তাদের সহযোগী, কিন্তু এরা অন্য বিভিন্ন নামে আছে। এবার তো মোটামুটি সেটা বোঝাই গেল। এমনকি এনসিপিকেও বলা হয় যে এদেরই একটা মানে আপডেট ভার্সন। যাই হোক, মুক্তিযুদ্ধ ইস্যুতে ন্যূনতম শ্রদ্ধা ভক্তি ভালোবাসা নেই। অর্থাৎ জামাত একটা ধর্মীয় প্রতিষ্ঠান নাকি একটা রাজনৈতিক দল, এই নিয়ে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি আছে এবং একটা অস্বস্তি আছে, যে যেখানে বিএনপি আওয়ামী লীগ একটা ধর্মীয় মূল্যবোধ সহ একটা পূর্ণাঙ্গ রাজনৈতিক দল, জামাতকে সেটা মনে করে না বলে দেখেন কৃষ্ণ নন্দীকে যে আসনে ডুমুরিয়া সবসময় আওয়ামী লীগ যেতে, সেই ঘাঁটিতে তারা কৃষ্ণ নন্দীকে নমিনেশন দিয়েও খুলনাকে তাকে জিতাইতে পারলো না, কারণ মানুষ এই সমস্ত বর্ণামি পছন্দ করে না। তারপরও বলবো যে আজকে ঘটনাক্রমে আওয়ামী লীগ না থাকাতে বিএনপি ভূমিধস বিজয় পেয়েছে, এনসিপিও ভূমিধস বিজয় পেয়েছে।